এক বক্তা বলেছেন আল্লাহ ও নবীকে, একটা শব্দ লিখেছেন আবেহালা বলে গালি দিয়েছেন। এগুলির প্রতিবাদ অনেক আগে আমরা করেছি এবং তারা অনেক শব্দ চয়ন আল্লাহ রসুল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে ব্যবহার করে, যেগুলোর জন্য তারা অনুতপ্ত হয় না। দুঃখজনক বিষয়, এটা অনুতপ্ত হয় না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারটা নিয়ে যখন সারা দেশ থেকে প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ হওয়ার পরে সম্ভবত ওনার ঘরের থেকেও প্রতিবাদ হয়েছে, তখন এটা নিয়ে একটু ভুল স্বীকার করছে, কারণ ঘরে রেগে গেছে। ঘরের মহিলা, তিনিও তো একজন মহিলা, আমাদের মা তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমাদের মা না? তো সেই হিসাবে ঘরে বাইরে সবাই যখন ধরছে তখন বিপদবীরা এটা নিয়ে একটু ভুল স্বীকার করছে। যে এছাড়া আরো অনেক শব্দ চয়ন আছে যেগুলির জন্য উনি অনুতপ্ত হয় না। মানুষকে উনি কিভাবে হিদায়তের আলো দিবেন? নিজেই তো আল্লাহর হাবিবের উপর আঘাত করে কথা বলেন। কাউবয় বলেন, কর্মচারী বলেন, 2 টাকার কর্মচারী, 2 দেরহাবার কর্মচারী, নাউজুবিল্লাহ। নবীজিকে রাখাল বানায় কখনো, এই ধরনের কখনো হযরত ওমরকে মদখুর বানাইতেছে, নাউজুবিল্লাহ। কখনো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কয় নামাজে মদ খাইয়া নেশাগ্রস্ত হয়ে নামাজ পড়ছে, নাউজুবিল্লাহ। মানে কথাবার্তায় কোনো ব্যালেন্স নাই। ওয়াজ ভাই, ওয়াজ কে করবে? ওয়াজ আগে শিখতে হবে। কামেল পাস করলে ওয়াজ করা যাবে না, ওয়াজ শিখতে হবে আগে ভালো মতো। ডাক্তার হইলে এমবিবিএস পাস করার পরেও সিনিয়র ডাক্তারদের কাছে আগে প্র্যাকটিস করতে হয়, তারপরে ডাক্তারি। অ্যাডভোকেট এলএলবি পাস করার পরেও সিনিয়র অ্যাডভোকেটের কাছে গিয়ে প্র্যাকটিস করে তারপরে পূর্ণাঙ্গ সে অ্যাডভোকেট হয়। ইঞ্জিনিয়ার হইলে এরকম। আর আমগো দেশে 7 পাস করলেই বক্তা হয়ে যায়। স্কলার দাবি করেন, ভাষা শব্দ চাই নবীর ব্যাপারে শিখতে হবে। আজকেও শুনেছি, যার কথাকে আপনি ইন্ডিকেট করেছেন, তিনার একটা বক্তব্য আমাকে একজন পাঠিয়েছে। সেখানে উনি বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন, আল্লাহ আমি আপনার বান্দার সন্তান, আপনার বান্দির সন্তান। বলতে বলতে কয় নবীজি গোলাম বংশ। আল্লাহ রসুল কি গোলাম বংশ ছিল? শব্দ কি এইভাবে মানুষ ব্যবহার করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতি তাজিম বা সম্মান, আল্লাহর প্রতি বিনয় নম্রতা প্রকাশ করতেছেন। আল্লাহ আমি আপনার গোলামের সন্তান, আপনার বান্দির সন্তান, গোলামের সন্তান, এইভাবে এটা নবীজি আল্লাহর প্রতি বিনয় প্রকাশ করছেন। আর আপনি এই কথা উল্লেখ করে বলতেছেন নবীজি গোলাম বংশ। নাউজুবিল্লাহ। শব্দ আগে শিখেন, ওয়াজ আগে শিখেন। বললে আপনারা ভক্ত যারা মনে করেন হ্যাঁ আপনি আরো বেশি, আমরা চেষ্টা করছি আমাদের উস্তাদদের কদমের কাছে বসে বসে শিখার। এখনো আমাদের উস্তাদদের কাছে বসে বসে অনেক কিছু শিখার চেষ্টা করি। যেটা জানি না ওটা বলি না, শব্দ চয়নে সতর্ক হই। কিন্তু এই ধরনের শব্দ আল্লাহ রসুলের উপরে কেন? কেন আল্লাহর হাবিব আপনার উপরে, আপনার জবান থেকে নিরাপদ না? এগুলি বললেও খারাপ লাগে, মানুষ মনে করে তাদের জনপ্রিয়তার বিরোধিতা করি।